parents and trying to figure out how to. তো চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায়। আমরা এখন উপর দিয়ে যাচ্ছি। এখন এই যে আমরা লিফট উঠবো, আর দেখা যাচ্ছে যে এখানে সেই রোড ম্যাপের বড় বড় ব্যানার। তো আমরা ফাইনালি চলে আসলাম, এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। আরেকজন ব্লগার আসছে। এখান থেকে কুপন কাটিয়ে নিয়ে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এখানে এসেছে অলরেডি বাংলাদেশ টু ইউএসএ যাওয়ার যে প্রচেষ্টা জানার জন্য। সো আমরা অলরেডি চলে আসলাম, এখন ভিতরে যাচ্ছি। আমরা একটু ভালো জায়গা দেখে বসবো। সো আমরা একটু সামনের দিকে যাচ্ছি। সামনে আসলে জায়গাটা অনেক সুন্দর আর এখান থেকে ক্লিয়ার দেখা যাবে। সো আমরা সামনের দিকে একটু যাচ্ছি। এখানে বসবো আমরা এখন। এখানে বসে মূলত আমরা এখান থেকে সব প্রচেষ্টা ভালোভাবে জানবো। তো বসলাম আমরা এখানে এখন। আর দেখতেই পাচ্ছেন অনেক মানুষ, সব স্টুডেন্ট এখানে আসছে, সাথে গার্ডিয়ানও আসছে। যারা অলরেডি ফলো দেয়া আছে, রিভিউ দেয়া আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট যারা দেননি এন্ড ফলো করা নেই, প্লিজ কিউআর কোডটি স্ক্যান করুন। তো একটা আপু কথা বলতেছে, আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনছি। আর আজকে আমার সাথে আসছে আমার ফ্রেন্ড। তো আপনারা বুঝতেই পারছেন যেটা মূলত বাংলাদেশের পক্ষ থেকে এই বাংলাদেশ টু ইউএসএ রোডম্যাপ প্রোগ্রামটি করা। ওই আপুটি এখন বলল যে হাত উঁচু করতে, যারা যারা ব্যাচলাইটটি পড়েছে বাংলাদেশের পক্ষ থেকে যে ব্যাচলাইটটি গিফট করা হয়েছিল সবাই হাত উঁচু করে দেখাতে। তো সবাই হাত উঁচু করলো, সাথে আমিও করলাম। এখন বাংলাদেশ থেকে ইউএসএ যাওয়ার যে প্রসেসটি একটা ইন্ট্রো আকারে দেখাচ্ছে, দেখুন আপনারা। প্রথমে একটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, যা SEVP স্টুডেন্ট এন্ড এক্সচেঞ্জ ভিজিটর্স প্রোগ্রাম দ্বারা অনুমোদিত। এই জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা অনুযায়ী আবেদন। দ্বিতীয়ত I-20 প্রার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন আর আপনাকে একটি I-20 লেটার অর্থাৎ সার্টিফিকেট অফ এলিজিবিলিটি ফর নন ইমিগ্রেন্ট স্টুডেন্ট স্ট্যাটাস প্রদান করবে। ইন্টু শেষ হতেই আমাদের সবার প্রিয় রাশিদ ভাই চলে আসলো, সাথে তার আজকে যে সেমিনার করা যে ইউনিভার্সিটির সম্পর্কে উনি চলে আসলো। তো সবাই সেলফি তুলছে, দেখতেই পাচ্ছেন ছবি তুলতেছে এখানে। উনি মূলত এখন মঞ্চের দিকে যাচ্ছে, আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গার দিকে যাচ্ছে উনি এখন। Give them a big round of applause, guys. Time. After that, we will start our event. And thanks to you all for the patience and the time. এখন সবাই দাঁড়িয়ে আমাদের সেই জাতীয় সঙ্গীতটি গাইবে। আর এই জাতীয় সঙ্গীত গাওয়ার পর শুরু হয়ে যাবে আমাদের সেই মূল প্রোগ্রামটি, বাংলাদেশ টু ইউএসএ যাওয়ার যে রোড ম্যাপ সেটি শুরু হয়ে যাবে। বাংলাদেশের পক্ষ থেকে একটি ইন্ট্রো দেওয়া হবে, এখন সবাই দেখে আসুন। Assalamualaikum, good morning, ladies and gentlemen. This is your pilot speaking. My name is Raj Hossain. On behalf of the entire crew, welcome aboard Bangalore Airlines Flight NH40 from traffic control. Every international airport in the USA. For your safety, please ensure that your seatbelts are fastened at all times. In case of turbulence, having your seatbelt fastened. আর এই ফাঁকে আমরা সেই রাশেদ ভাইয়ের জীবন কাহিনী শুনে আসবো একটু। একজন এবং জীবনের কিছু স্টুডেন্টসও পড়াইছি। আমি
আমি যখন আইএলটিএস প্রিপারেশন শুরু করি আমি কেমিস্ট্রি বইগুলো কিনি ডিভিশন থেকে, তারপরে ইউটিউবে একটু ঘাটাঘাটি করি, দেখি যে আমি আইএলটিএস এর ভালো কোনো কন্টেন্ট নাই, স্পেশালি ক্যাম্ব্রিজ বইয়ের রিডিং, লিসেনিং কিংবা রাইটিং এগুলো যদি দেখেন এগুলো ভালো কিছু নাই। হ্যাঁ, বাংলাতে নাই জাস্ট আছে, কিছু বিদেশি চ্যানেল আছে অনেক ভালো, বাংলাতে খুব ভালো কিছু নেই। হ্যাঁ, তো বাংলাদেশি যারা আছে আই ডোন্ট নো অ্যাকচুয়াল ক্যাম্ব্রিজটা বানায় নাই, আমার কাছে এটা মনে হয়েছে। সো আমার মনে হচ্ছে আমি একটা স্পিকিং প্র্যাকটিস গ্রুপ, এরকম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েছি, যে ওখান থেকে কয়েকজনের সাথে পরিচয় হয়েছে এবং মার্কার পিডিএফ বই আছে স্পিকিং এর জন্য। এখানে যে কোশ্চেন্সগুলো আছে এগুলো লাস্ট কয়েক মাসে কিংবা বছরে কমন আসছে। হ্যাঁ, সেই কোশ্চেনগুলো রিপিট হয়। সো আমি দু একজনের সাথে প্র্যাকটিস করতাম স্পিকিং মার্কার কোশ্চেনগুলো, এর রিটার্ন আমি ওনাদের রিডিং পড়াইতাম। এখান থেকেই কয়েকজন বললো যে আপনি খুব ভালো পড়ান, স্পেশালি অনেক একটু মজা করে পড়ানোর যে ইয়েটা, এটা আমার তখনই আমার অ্যাকচুয়ালি মধ্যে আসে যে আমি তো অনেক ভালো পড়াইতে পারি। ওই এক্সপিরিয়েন্স থেকে ইউটিউব চ্যানেলটা খোলা, এখানে আমার ইউটিউবে যদি আপনি প্রথম একবারে ওল্ডেস্ট ভিডিওগুলো দেখেন, হ্যাঁ অডিও কোয়ালিটি অনেক ভালো না। এগুলো মূলত আমি যখন স্পিকিং প্র্যাকটিস করতে গিয়ে ওনাদের পড়াইতাম রিডিং লিসেনিং, ওই টাইমের ভিডিওগুলো, সেগুলো যখন ইউটিউবে ছাড়ি ভালো একটা রেসপন্স আসে, শুরুর দিকে পুরো ভালো একটা রেসপন্স পাই। দেন আমি লাইভ ক্লাস নেওয়া শুরু করি শুক্রবারে, এর মাঝখানে আমি অ্যান্সারটা দিই। তারপরে আমার ইউটিউবের এখানে কমেন্ট আসতে থাকে যে ভাইয়া আপনি প্রাইভেট পড়ান কিনা সামথিং। হ্যাঁ, করোনার সময় শুরু হয়েছে, দেন করোনার সময় আমি আর এখন এক এক করে সবাই বক্তব্য দিবে, আমরা সব সেই বক্তব্য শুনে আসবো। আসলে এটা মূলত ইউএসএ, বাংলাদেশ টু ইউএসএ যাওয়ার যে রোড ম্যাপ সেটা সম্পর্কে এখন ওই ইউনিভার্সিটির একটি মহিলা বক্তব্য দিবে, তো শুনে আসুন আপনারাও। Hello everybody, how are you all doing? Yeah, I know you've been waiting for a while, so thank you so much for your patience. I truly appreciate it. First of all, thank you, the IIC, for inviting me. My goodness, look at this room, it's fantastic. Just a little bit about myself. As you know, my name is Karina, and yes, I do work at Webster University in the United States, but my journey started just like you. I was born and raised in a little small country in Balkans in Europe called Albania. And as I was growing up, a lot of things were happening in my country. And I was like, Jesus, what's going to happen? Do I even have a future here? But then I was learning English. I came across a story from one of the baseball players at the time. I'm studying English and trying to understand what does it mean to go in the United States. And we had no internet then. That's how old I am. so it was a lot of parents and trying to figure out how to come to the United States. হ্যালো, সবাই একটু হাত উঠে। আমার প্রেজেন্টেশন অনেকে দেখেছে আগে, অনেকেই তোমরা ছিল মেবি। আমি শুরু করার আগে আমি আমার নিজের একটা ইন্ট্রাকশন দেই। সাই তোমাদের মধ্যে আজকে আই লুক ইয়াং, বাট আই এম নট দ্যাট মাচ ইয়াং। লুক ইয়াং, বাট আই নট। আজ থেকে ধরো 25 ইয়ার্স আগে আমি এরকম তোমাদের মতো প্রোগ্রামে আসতাম। আমার কলিগ বলিরা তো অলরেডি ও লাইফ স্টোরি বললো, তো আমারও একটা ছোট লাইফ স্টোরি আছে, তোমরা কিছু শুনতে চাও? আমি স্কুল ছিল ব্যাপটিজে, ব্যাপটিজ নাম শুনছো না? আর আমি কলেজ করেছি শাইনে। I was metric was 1990. তোমরা বুঝছো না কম? But I don't look like uncle, am I right? Now, and I done my HSC on 1992. তখন বাংলাদেশ থেকে বেশি স্টুডেন্ট বাইরে যেত না, অন্য আমেরিকাতে যেত না। তো সেই সময় ট্রেন ছিল ইন্ডিয়াতে যাবো। কোথায়? I was graduate from Bangalore University in Bangalore. I was in 1993 batch. আমি 3 বছর ওখানে পড়ছি, পড়ার পরে
I done my master's, first master's from Delhi University. It's ওই ইউনিভার্সিটির নাম হচ্ছে তোমার ব্যাঙ্গালোর এই দিল্লি ইউনিভার্সিটিতে কিছু কলেজ থাকে তোমার যেমন ঢাকা ইউনিভার্সিটির মতো যেমন ডিফারেন্ট কলেজেস থেকে আমার কলেজটার নাম ছিল সিবিএস কলেজ অফ বিজনেস স্টাডিজ। So I done my first master's. Then তোমরা মিডলসেক্স ইউনিভার্সিটির নাম কে ছিল? এখন ব্রিটিশ কাউন্সিল থেকে ওইখান থেকে একজন লোক বক্তব্য দিবে। And Innovation Center for inviting me on behalf of British Council, and I'd like to express my gratitude to Webster University representatives here, colleagues from IDP, and I know Bradband and Education USA is also partnering with this program. So my name is Badrul Raza. I'm working for British Council Bangladesh as Business Development Manager. আমি একটু বাংলায় বলি, আপনারা সবাই জানেন যে বাংলা অ্যাজ অ্যান ইনভেশন সেন্টার কি নিয়ে কাজ করছে। রাশেদ ভাই আইএলস কে এবং আপনাদেরকে এবং আমাদের যে সেক্টরটা আছে সেটাকে কিভাবে হেল্প করছে। তো আমি আপনারা সবাই জানেন যে ব্রিটিশ কাউন্সিল আমরা ওয়ান অফ দ্য ডেলিভারি পার্টনার্স অফ আইএলস টেস্ট ইন বাংলাদেশ। অ্যান্ড আজকে এখানে আমি একটু আগে স্যাররা বলছিলেন যে ওয়েবস্টার ইউনিভার্সিটি আইএলস রেজিস্ট্রেশন করলে কি হয়, শুরু হয়ে গেছে অলরেডি। কি হয়? 1000 discount. You register with IDP at Bangla IELTS and get 1000 discount. It's not actually 1000. What else is there? 3, not 1. 3 mock test. কার সাথে? রাশিদ ভাইয়ের সাথে। 3 free mock test, 3 complimentary mock test and 1000 taka discount. So it's not only discount. It's a 1000 taka discount. It's more actually. If you add the value of the mock test, it's more. It's huge. Along with that, definitely from IDP you get a lot of packages. And what is that package? If you register with IDP আপনার registration করলে assessment tool থেকে আপনাদের জার্নিটা শুরু হয়। এখন রাশেদ ভাই সহ বাকি সবাই এখন সেই স্টেজের দিকে যাচ্ছে, তারা মূলত এখন বক্তব্য দিবে। তো স্টেজের দিকে যাচ্ছে আর বাংলাদেশ টু ইউএসএ যে রোড ম্যাপ সেটা সম্পর্কে আলোচনা করবে ওনারা। তো দেখি আসুন। So আমি চাই আমি শুরুতেই বলেছিলাম ইন্টারঅ্যাক্ট করতে হবে, ঠিক আছে? My result is not that good. So when I am applying, sometimes only ask for result. But I have a 3.4. 3.4. 7.5. So we look at the whole, look at that, yeah. So those two. For myself, I have 431 journals, so I think that only better than my result. So how can I highlight that? Because sometimes you cannot say that in the research application, in the online form or something like that. So I would recommend when anything you want to highlight, you write a personal statement to explain all the different other things that you could achieve. Sometimes in a personal statement you can explain why you were not as successful doing this, but why you can be better, and kind of give any opportunity, anything that for the person who reviews your application to know more about you than just the documentation that you provide. So personal statement and the resume, if you have work experience, that will always give you a better opportunity to be admitted into the program in US. Thank you. You're welcome. 7.5 আছে, right? Yes. Wow. For myself, my result 3.4 engineering background. I can agree that because many of my seniors with 3.6 when they get easily fully funded scholarship, but with 3.4 many of my seniors so I know for fully funded it may not be enough 3.4. Yes, that's why I am asking.
Your background, your IELTS, everything. Yeah, when you apply, AUS, and look at the whole, everything that we can about you, not just a piece of paper. So anything you can include that will show and give us a better idea of who you are and all that you can achieve, it will just help you to highlight what you can bring to the university if you're admitted. খিদা লাগছে। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট করবো, সেটা হলো আমাদের লাইক হাফ এন আওয়ার একটু দিতে হবে। তো আমি আশা করি আপনারা থাকবেন, চলে যাবেন। এখন কেউ যদি বের হইতে চান অবশ্যই লাইক আবার কামব্যাক করতে পারবেন, এটা একটু দেখাতে হবে। হ্যাঁ, সেটা তো একটা লাইক 5 স্টার হোটেল একটু সিকিউরিটি। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করবো খিদা লাগছে। So now we would like to hand over the token of appreciation to our honorable guest, Zaidul Nabi sir. Please have a big round of applause. Thank you, Ms. Blarina and Saeed Zahidul Nabi, sir. Let's welcome Ms. Rizwana Razak, ma'am, on stage to receive the appreciation crest on behalf of the Bangla IELTS and Immigration Center team. I would like to request the whole team to come up on stage, please. Bangla IELTS and Immigration Center team. Everyone. Volunteers, please বাহিরে যারা আছে BIS এর ওনাদেরকে একটু ভেতরে আসতে বলেন। এটা শেষ হওয়ার পর এখন রাশেদ ভাই নিজে বক্তব্য দেবে। তো রাশেদ ভাইয়ের বক্তব্য শুনে এসে আমরা এখন কি অবস্থা আপনাদের? আমি লাইক এর আগে হাতটা রেখে গেল সে একটু খেল। আমি আড়াইটা একটা ম্যাচ করাই, এদিকে আড়াইটা ক্লাস করছে। তো ওনাদের যখন জুমে টেক্সট অন করে বেশিরভাগ সবাই ঘুম আসে। আমি পরশু দিন একটা মেসেজ আড়াইটা মেসেজ করতে ঘুম আসে, আমি রিপ্লাই দিয়েছিলাম এখন কয়টা বলেছে ভাই 3টা সামথিং। আমি বলছি আপনার বিয়ে হবে বিয়ে, আমি বলছি পরের ঘুমটা এই আমি দিলাম আপনার ফ্লাইটে।
লাইক বেশিরভাগ তো রাতে ফ্লাই করে, তাই না? বেশিরভাগ ফ্লাইটে রাতে হয়, স্পেশাল যদি কেউ ফ্যামিলি যেতে পারে। তো আমি বলছি যে ঘুম পিএমএ হবে না, ঘুম পিএমএ, তো ওখানে প্রায় আমেরিকা 7 ঘন্টা লাগে, 20-22 ঘন্টা লাগে। তো শুনে বলতেছিলাম কেমন গল্পটাই বলি যে মানে বোর হয়ে যাবে, ঘুমাইতে উঠে দাঁড়াবে, স্পেশালি বাংলাদেশ বিমানে সবাই দাঁড়ায় থাকে। হ্যাঁ, 20-22 ঘন্টা। আচ্ছা, আমাদের এই জিনিসটা কারো আছে, সবার আছে, তাই না? এটার জন্য আমি করতেছি না, আমাদের সবার জন্য। আমরা এখন লটারি করবো, আবার 3টা স্টেপ আছে লটারি। আজকের এই প্রোগ্রামে লটারির আয়োজন করা হয়েছে। তো লটারি এখন ড্র হচ্ছে, দেখে আসুন কারা কারা পাচ্ছে। ওকে, এখন শোনা যায়। আচ্ছা, আমি আপনার এখানে এমন কেউ আছেন যে আমার ক্লাসে শুনছেন মাউস কই, এরকম কেউ আছেন? আই লাভ ইউ। সো আপনার 2023 ব্যাচ, হ্যাঁ 2024 জানে। সো আমার একটা প্রবলেম ছিল হলো আমার মাউস হঠাৎ কাজ করে না। হ্যাঁ, নাও আমি স্টার্ট বললে এটা স্পিন করা শুরু করবে, দেন যেখানে থামবে ওখানে আপনাদের কারণ। ওকে, সো 3 জন আমরা 3 বার স্পিন করব। হ্যাঁ, just let's have some fun. Okay. Yeah, start. Okay, stand up, please. I think she really wants to explore. Yeah. আগে করলে তো আমারটা বলেছি তো। So I'm really lucky now, but take one. Okay, next. আচ্ছা, মানে লাস্টের 2টা মিললেই আপনি চিৎকার দিয়ে না, যেটা আমরা করি। So next, okay. Is there anyone? Okay, so next, start, yeah. Last headphone. শেষ লটারির মাধ্যম দিয়ে শেষ হলো আজকের প্রোগ্রামটি।